রহিম, সম্মানিত দেশবাসী, বঙ্গোপসাগরে শেখ হাসিনা বলেছে বাংলাদেশ নাকি বিশ্বের প্রথম আয়ের দেশ। এইখানে দেখা গেছে এখনে প্রমাণ হতে যাচ্ছে বাংলাদেশে স্বামী স্ত্রী দুইজনে আত্মহত্যা করেছে সংসার চালাইতে ব্যর্থ হয়ে। তাহলে প্রথম আয়ের দেশ বিশ্বের, প্রতিটা রাস্তাঘাট সব ভাঙ্গা, এমনকি পুরা দেশ পানির নিচে ভাসতেছে। কারণ অবৈধভাবে দখল করে নিয়েছে খাল বিল সবকিছু জয় বাংলা জঙ্গলের সদস্যবৃন্দ। সম্মানিত দেশবাসী, আপনারা তো আরো অনেক কিছু দেখতেছেন। আজকে দেশের রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে হামলা মামলা সবকিছু, এমনকি রাজবন্দীদেরকে হত্যা করতেছে। বিচারক বিচারকরা হচ্ছে যে আজকে দেশের জল্লাদ। সবকিছু তারা নিজের খুশি মতো করতেছে। দেশে একদল প্রতিবন্ধী আজকে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছে। এমনকি সব নেতৃবৃন্দ থেকে সবাইকে হত্যা করতেছে। আপনারা বৃহৎ নেতৃবৃন্দ, আপনারা আজকে ১.৫ থেকে ২,০০০ উচ্চ লেভেলে নেতৃত্ব দিতে আসতেছেন আগামী দিনের জন্য। উপজেলা, পৌরসভা, এমনকি সংসদ সদস্য। আপনারা, আমরা চাই এই বঙ্গখনীদের মাঝে একজন নেতৃবৃন্দ একটা পরিবারদেরকে বিচার আওতায় আনার জন্য আমি আহ্বান জানাচ্ছি। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, জনাব আলাউদ্দিন কাদের শাকা চৌধুরীকে নিয়ে যখন গুরুত্বপূর্ণ ভাবে তাকে হত্যা করার ষড়যন্ত্র চলতেছে, আপনাদেরকে প্রস্তুত থাকার জন্য আহ্বান জানিয়েছে। আপনারা, পুরা দেশবাসী, আপনারা প্রস্তুত থাকেন। এই সন্ত্রাসীদেরকে আপনারা বিচারের আওতায় আনতে হবে। একটা নেতৃবৃন্দ একটা জঙ্গলি পরিবারকে বিচারের আওতায় আনবেন। অবশ্যই আমরা অতি শীঘ্রই দেশের এবং জাতিকে রক্ষা করতে পারবো। আর আর বেশি দিন দেরি নাই। আপনারা একবার দেখেছিলেন 19৭ সালে মানুষ কাক, যে কুকুর খাওয়ার নিয়ে যেভাবে কাড়াকাড়ি করেছিল, অতি শীঘ্রই সেরকম অবস্থান বাংলাদেশে এসে যাচ্ছে এবং এসে গেছে। আজকে আজকে সেই অবস্থায় বাংলার পরিস্থিতি এসে দাঁড়াচ্ছে। বাংলাদেশের নিজস্ব কোনো প্রতিষ্ঠান আজকে বিশ্ববাজারে নাই। এমনকি যারা দেশবাসী বিদেশে অবস্থান করতেছে, তারা বাংলাদেশে বিনিয়োগ করতেছে না। কারণ বাংলাদেশে বিনিয়োগ করলে লস হচ্ছে। আর ওইদিকে দেখা যাচ্ছে বাংলা জঙ্গলিরা বিদেশে, জঙ্গলে কোনো মন্ত্রী বিদেশে যাচ্ছে না। কারণ যেখানে যাচ্ছে তারা জুতার বাড়ি খাচ্ছে। এমনকি লন্ডন থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন চিত্র আমরা দেখেছি এবং দেশবাসী ভালো করে জানে। আমরা অতি শীঘ্র দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এই খুনিদের কবল থেকে দেশ এবং জাতিকে রক্ষা করতে চাই। খোদা হাফেজ বাংলাদেশ।